আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেরই ছোটবেলায় আরবি ও কোরআন শেখার সুযোগ হয়নি, আবার অনেকেই বিভিন্ন কারণে মক্তব বা মাদ্রাসায় যেতে পারেননি। তাই বলে কোরআন শেখার পথ কখনো বন্ধ হয়ে যায় না। আপনার বয়স 18, 25, 30 বা এর থেকে কম বা তার বেশি হোক না কেন, কোরআন শেখার জন্য আজই হতে পারে আপনার জীবনের সেরা দিন। এই ক্লাসে আমরা একদম শুরু থেকে ধীরে ধীরে আরবি হরফ, নুরানি কায়দা ও কোরআন পড়া শিখব ইনশাআল্লাহ। ভুল করতে ভয় পাবেন না। আমরা শিখতে এসেছি, আর শেখার পথে ভুল হওয়াটাই স্বাভাবিক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিয়মিত অনুশীলন করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও কোরআন শেখার এই যাত্রায় অংশ নিতে পারে। কোরআন শেখার জন্য কখনোই দেরি হয় না, দেরি হয় শুধু শুরু করতে। তাই চলুন বিসমিল্লাহ বলে আজকের ক্লাস শুরু করি। আমরা অনেকেই জানি অ্যারাবিক হরফ 29টা, যেরকম আমরা বাংলা বা ইংরেজিতে ওয়ার্ড বা লেটার আছে, ঠিক একইভাবে ইংলিশেও বাংলাতেও যেভাবে লেটার থাকে, অক্ষর থাকে, অ্যারাবিকও একই রকম লেটার আছে। কেননা আমরা যদি অক্ষর না জানি তাহলে আমরা রিডিং করতে পারবো না। আর অ্যারাবিক যদি আমরা বুঝে পড়ি তাহলে খুবই সহজ, আর যদি আমরা বুঝে না পড়ি তাহলে আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আমি হরফগুলোকে রিভিশন করব, অর্থাৎ পড়ব, আমার সাথে সাথেও সবাই পড়বেন। আজকে শুধুমাত্র আমরা 4টা হরফ শিখব। এই 4টা হরফ সবাই মন দিয়ে শুনবেন এবং আমার সাথে রিভিশন করবেন। যেমন শুরু করি। যেমন প্রথমে আছে আলিফ। কি আছে? আলিফ। দেখো শেষে উচ্চারণটা ফ এর মতন হবে। এখানে বাংলা দিয়ে লেখা আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে উচ্চারণটা ফ এর মতন হবে, মানে আলিফ। ঠোঁটটা একটু গোল করে বলবে, তাহলেই হয়ে যাবে। যেমন ফ, ফ যেরকম আমরা বাংলাতে বলি, যদি কেউ বাংলা জানেন তাহলে বুঝতে পারবেন। ফ এখানে লিখে দেওয়া আছে ফ, তার মানে উচ্চারণটা কার মতন হবে? ফ এর মতন হবে। এই ফ এর মতন করে উচ্চারণ করলে আমাদের আলিফ উচ্চারণটা ঠিক হবে। তার মানে কী করবে? আলিফ মানে শেষে মুখটাকে গোল করবে, গোল করে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আলিফ, তারপর হবে এটা, তাহলে কি হলো আমাদের? আলিফ। কি হলো? আলিফ। তারপরে আসলো আমাদের কি? বা। কি এটা? বা, বা, বা। তাহলে কি এটা? আলিফ, বা, তা, সা। সা, জিভটা একটু বাইরের দিকে বার করে হাওয়ার সহ বলতে হবে। সা, সা। তার মানে কি হলো? এই 4টা হরফ আর একবার আমরা যদি রিভিশন করি, আমার সাথে বলুন সবাই। আলিফ। কি বলবো? আলিফ। তারপরে বলবো বা, একটু টেনে, বা। তারপরে বলবো তা, তা, তা। তারপরে বলবো সা, সা। জিভটা বের করে, জিভের যে আগাটা আছে সেই আগাটাকে, জিভের যে মাথাটা আছে এই মাথাটাকে নিচের দাঁতের নিচে লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে জিভটার এখন বলবে সা, হাওয়া বার করার সাথে, মানে নিঃশ্বাস যেরকম বার হয় মুখ দিয়ে নিঃশ্বাস বার করার সাথে সাথে বলবে সা, সা, সা। তাহলে আর একবার আমরা দেখে নিই। চলুন সবাই আরেকবার আমার সাথে বলুন। আলিফ। কি বলবো? আলিফ, আলিফ। তারপরে বা, বা, বা। তারপরে তা, তা, তা। তারপরে সা, সা, সা। তাহলে আমরা আজকে 4টা হরফ কি কি শিখলাম? আলিফ, বা,
তা, সা। তাহলে ইনশাআল্লাহ সবাই আমরা চেষ্টা করব এই 4টা হরফকে মনে রাখার। এখানে দেখো এই 4টা হরফের মধ্যে কয়েকটা জিনিস আছে, বলে দিচ্ছি। দেখো এখানে বা, তা আর সা, এই তিনটাই কিন্তু দেখতে কীরকম, একই রকম। তাহলে এই তিনটাকে আমরা চিনব কীভাবে? দেখো বায়ের নোক্তারা কোন জায়গায় আছে? নিচে আছে। তায়ের নোক্তারা এগুলোকে কী বলা হয়? নোক্তা। এগুলোকে কী বলা হয়? নোক্তা বলা হয়। তাহলে এই নিচে বায়ের নোক্তারা কোথায় আছে? নিচে আছে। আর তায়ের নোক্তারা কোথায় আছে? উপরে আছে। উপরে কয়টা নোক্তা আছে? দুটো। কিন্তু বায়ের নিচে কটা আছে? একটা। তায়ের উপরে কয়টা নোক্তা আছে? দুটো। আর থায়ের উপরে কয়টা নোক্তা আছে? তিনটে। তাহলে এই তিনটে জিনিস দেখে, এই নোক্তা দেখে আমাদের চিনতে হবে। বাকি কিন্তু দেখতে গেলে কি সবগুলোর কি আছে? সবগুলোই সমান আছে। সবগুলোই কি দেখতে কিন্তু অক্ষরগুলো দেখো সবাই এরকম করে ভাঁজ করে লেখা, তার মানে কি অক্ষরগুলো সমান আছে, কিন্তু আমরা চিনব কিভাবে? নোক্তা দেখে চিনব, তাই তো? তাহলে নোক্তা দেখে চেনার জন্য দেখো এই যে বাটা আছে, এই বাটাকে যদি আমরা মনে করো এই যে সাইড দিকে ভাঁজ, এই সাইড দিকে ভাঁজ দুটো আছে, এই ভাঁজ দুটোকে যদি আমরা সোজা করে দিই তাহলে এরকম হবে না? তাহলে এরকম যদি মনে করো ফেলে দেই তাহলে এরকম হবে। তাহলে এইখানে যদি একটা নোক্তা দিয়ে দেই, তার মানে এটাও কি হয়ে যাচ্ছে? এটাও কি হয়ে যাচ্ছে? কিন্তু বা হয়ে যাচ্ছে। কেননা একই রকম, সেটাকে আমরা একটু পরিবর্তন করেছি। আশা করি এগুলো পরে যখন আসবে আমি তোমাদের বলে দেবো কীভাবে অক্ষর হরফগুলো চিনবে। তো আমরা কিভাবে মুখস্থ করে রাখবো? দেখো এখানে বা, তা, সা তিনটাই কিন্তু একই রকম দেখতে, কিন্তু আমরা মনে রাখবো কীভাবে? যে বায়ের নিচে একটা নোক্তা থাকে, তায়ের উপরে দুটো নোক্তা থাকে, আর সায়ের উপরে কয়টা নোক্তা থাকবে? তিনটে নোক্তা থাকবে। তাহলে এই নোক্তা দেখে আমাদের চিনতে হবে যে কোনটা হরফকে কী বলা হচ্ছে। বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যারা যারা আপনার ফ্যামিলি পরিবারের মধ্যে যারা আছে, পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা অ্যারাবিক শেখার জন্য আগ্রহী কিন্তু এখন শিখতে পারছে না, তাদের সবাইকে এখানে অ্যারাবিক শেখার জন্য সবাই আমন্ত্রণ করতে পারেন। সবাইকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে নিয়মিত অ্যারাবিক শিখব। খুব সহজভাবে শেখার চেষ্টা করব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগা থাকলে আমাদের এডুকেশন ওয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকন বেল আইকনকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন। তো ইনশাআল্লাহ এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।